তারপরে অনেক কিছু পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়ে আমি কাজ করতে পারিনি অনেক দিন। হ্যাঁ, ইচ্ছে তো থাকে বড় পর্দায় কাজ করার, একটা তো ডেফিনেটলি একটা ইচ্ছা থাকে, বাট হচ্ছে টুকটুক করে। আমি যদি আমার প্রত্যেক দিনের অ্যাক্টিভিটি সোশ্যাল মিডিয়াতে রিভিলই করে দিলাম, তাহলে গিয়ে আমার যে দিকটা, একটা পার্সোনাল দিকটা যেটা আমার দর্শক দেখতে চায় পর্দায়, সেটা কোনো জায়গায় ডাইলিউট হয়ে যাচ্ছে না? ওভারডোজ হয়ে গেলে পরে মুশকিল। ও এটাতে রোজ দেখলাম, আজকে রাম, কালকে যদু হয়ে গেল পড়লেন। ইট হ্যাজ টু বি ইম্প্যাক্টফুল। সিটি সিনেমা, এখানে সিনেমা নয়, এন্টারটেনমেন্ট হয়। বড় পর্দা থেকে ছোট পর্দায় যিনি তার অভিনয় দিয়ে সকলের মনে পৌঁছে গিয়েছেন, ভালোবাসা অর্জন করে নিয়েছেন নিজের দক্ষতায়, তিনি হলেন ইন্দ্রজিৎ চক্রবর্তী। আপনাদের খুব কাছের মানুষ, বা এতদিনে বলা ভালো যে পুরো বাড়ির লোকই হয়ে উঠেছেন ইন্দ্রজিৎ দা। তো ইন্দ্রদা আজকে আমাদের সাথে রয়েছে ইন্টারভিউয়ের জন্য। তো ওয়েলকাম টু সিটি সিনেমা। ইন্দ্রদা, কেমন আছো? খুবই ভালো আছি, দারুণ আছি। আর এখন মানে এই যে সিজনটা শুরু হলো, শীতকাল, আরও ভালো আছি। পার্টি, খাওয়া দাওয়া, অনুষ্ঠান, শুটিং সব মিলিয়ে এই কয়েকটা মাস মানে একদম সর্টেড। খাওয়া দাওয়ার কথা বললে বলেই মনে পড়লো যে আমরা এই সময়টা অনেকে পিকনিকও করি, খেয়ে দিয়ে মজা বলে। তো আমরা কিন্তু এখন যেখানে বসে রয়েছি সেটা একটা ফুড জাংশন, এবং সত্যিকারের নামটাও দ্য ফুড জাংশনই বটে। তুমি সেটা নিয়ে কি বলবে? ফুড জাংশন এই তো সবে খুললো আজকে। তো এই জাংশনে প্রচুর প্যাসেঞ্জার, প্রচুর গাড়ি, প্রচুর কিছু এখানে আসবে। হ্যাঁ, এখানে এই হবে। তো এইখানে একটা ইটস আ প্লেস ওয়্যার এসে বাস খাওয়া দাওয়ার মজা নিন বাজেটের মধ্যে, আর ইয়ের মধ্যে পকেট ফ্রেন্ডলি জায়গাতে বেস্ট মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, এটা বেস্ট অফ কুইজিনস পেয়ে যাবেন ভেরি অ্যাফোর্ডেবল রেটে। অ্যান্ড অ্যাম্বিয়েন্সটা এনজয় করুন, ভেতরের যা যা ডেকর আছে আছে। সবচেয়ে বড় কথা হচ্ছে ফুড অ্যান্ড ফুডের কোয়ালিটি অ্যান্ড হাইজিন। আচ্ছা ইন্দ্রদা, যেটা আমরা জানি যে এই ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে যারা যুক্ত, তোমাদের তো সবসময় ফিটনেসের মধ্যে থাকতে হয়। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কি মানে খাওয়াটা মন খুলে হয় এখনও? ফিটনেস তো আছেই, কিন্তু তাই বলে খাওয়ার সাথে আমি অন্তত কম্প্রোমাইজ আপোষ নয়। আমি মানে জিভের স্বাদ, মানে জিভে যেটা স্বাদ লাগে সেটা সবই খাই। ক্যালোরি হ্যাঁ একটু কাউন্ট করতে হয়, আমাদের ভাবতে হয় যে ও প্রচণ্ড ডিপ ফ্রাইড, প্রচণ্ড অমুক তমুক, বা ঠিক আছে একটুখানি খেতেই পারি। তো আমার কোনো বাছবিচার নেই, আমি মোটামুটি সব কিছুই অল্প পরিমাণেই খাই। বাট এমন নয় যে না ও বাবা ওটা বেগুন ভাজা আমি খাবো না, বেগুন ভাজাটা খাবো, এরকম করে তুলে বেগুন ভাজা একটা খাবো, ওটা কম্প্রোমাইজ নয়। হ্যাঁ, চিংড়ি মাছের মালাইকারি খাবো, কেন খাবো না? বিরিয়ানি খাবো, কেন খাবো না? মিষ্টিটা হেভি লাগছে, বেকড রসগোল্লা, ও একটুখানি খাই। হ্যাঁ, একটা খাবো, হয়তো তিনটে খাবো না। তো এইভাবে ঠিক ওয়ার্কআউট করে নেবো, নো প্রবলেম। তো আমার অন্তত সেটা, মানে যারা খুব ক্যালোরি কনসিয়াস বা যারা কিছু আছে যাদের অনেক খায় কিন্তু গায়ে লাগে না, তো আমার সেইটা প্লেস নয়। আমি তো খাই, ওয়ার্কআউট করে নিই। ইন্দ্রদা, এই সূত্র ধরেই বলি যে তোমাকে আমরা ছোট পর্দায় এখন কয়েকদিন বেশ মিস করছি, কারণ তুমি তো সবার ঘরে ঘরে পৌঁছে গিয়েছিলে, মানে সবার একটা অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছেন। তো তুমি এখন কি করছো যদি একটু আমাদের বলো। ছোটো পর্দায় এই তো জাস্ট 1 মাস হলো আমার শোটা শেষ হলো, একটু বিফোর টাইম শেষ হলো। ওটা তাড়াতাড়ি শেষ হওয়ার কথা ছিল না, সহচরী। যাই হোক, এবার যেমন তোমরা সবাই জানো যে একটা শো শেষ হলে যারা লিড করে বা তাদের ব্যাক টু ব্যাক সাথে সাথে আরেকটা শো আসাটা না আসাটাই বেটার। কারণ কী হয়, একটা চরিত্রর সাথে আমাদের দর্শকরা মানে ইউজ টু হয়ে যান রোজ দেখতে দেখতে, সেটার থেকে বেরোতে একটু সময় লাগে। সো সেই টাইম গ্যাপটা দেওয়া উচিত আমাদের। ফলে কনসিয়াসলি একটা 2 মাস, 2.5 মাস, 3 মাসের একটা গ্যাপ নিয়ে দেন ইউ কাম ব্যাক উইথ আ নিউ শো, নিউ ক্যারেক্টার, নিউ ইয়ে, তাহলে কি অ্যাডাপ্টেশন মানে সেই দর্শকের সেটা নিতে খুব সুবিধা হয়। নাহলে ওয়েব সিরিজ এগুলো টুকি যেগুলো শর্ট টাইমের জন্য হয় সেগুলো করি আমরা। তো এখন চলছে ওই সব আর কি টুকটাক কাজ। ছবির কাজ শুরু হবে, একটা ছবি রিলিজ হবে, ছবির প্রোডাকশনের প্ল্যানিং চলছে, নেক্সট সেকেন্ডটা, এগুলো নানান কিছু আছে আর কি, ওগুলোতেই ব্যস্ত। মাঝে এই যে দীর্ঘ বিরতি এবং তোমার হাসির মধ্যে যে একটা আমরা কোথাও একটা অন্য কিছু বুঝতে পারছি, তো সেই যে দীর্ঘ বিরতিটা ছিল সেখান থেকে কাম ব্যাক করেছো অনেকটা দিন পরই তুমি, তো সেই বিরতিটা কেন ছিল? বিরতি মানে কিসে? বড় পর্দায়? বড় পর্দায় আমার বিরতি মানে কি, টেলিভিশনের জন্য অনেকগুলো ছবি করতে পারিনি আমি, কারণ টেলিভিশনে একটা কমিটমেন্ট থাকে, তো মানে একটা কন্ট্রাক্ট কমিটমেন্ট, কারণ ওটা চলতে থাকে মাসের পর মাস, বছর, 1.5 বছর, 2 বছর। তার মাঝখানে ডেট বের করে বড় পর্দায় খুব একটা সম্ভব হয় না, অনেকগুলো কাজ ছেড়ে দিতে হয়েছে আমাকে। কথাবার্তা হয় কিন্তু ওই টানা যে হয়, এখন যদি আমরা ধরো
একটা ছোট্ট পার্ট করলাম, সেটা 3 দিনে হয়ে গেল, 4 দিনে হয়ে গেল, সেটা ঠিক আছে। বাট ওয়েন এভার ইউ আর প্লেয়িং ওয়ান অফ দ্য মানে পিভোটাল ক্যারেক্টার্স ইন আ ফিল্ম দ্যাট রিকোয়ার্স লট অফ ডেটস, মানে একটানা ধরো 10 দিন দরকার, সেই 10টা দিন তো আমি দিতে পারবো না। ফলে কী হবে, দে হ্যাভ আদার চয়েসেস যে দিতে পারবে। আমি যেই বলবো চ্যানেলকে যে আমার 10টা দিন আমি থাকছি না, অমনি ব্যাস বোমটা ফাটবে, না কী করে সমতালে সোচ কাকে নিয়ে হবে, এগুলো প্রবলেম থাকে। ফলে ইউ হ্যাভ টু চুজ বিটুইন দিজ টু। তুমি ছোটো পর্দা করছো মানে ওটাতে ফুল কনসেন্ট্রেশন দিয়ে আমাদের কমিটমেন্ট থাকতে হবে। আর বড় পর্দা করলে ওই গ্যাপে অ্যাজ অ্যান্ড ওয়েন ইউ হ্যাভ ডেটস, ফ্রি ডেটস, কোনো না কোনো জায়গাতে কম্প্রোমাইজ করতে হয়, দুটো একসাথে পসিবল নয়। দীর্ঘ এত বছরের কেরিয়ার, চেঞ্জেস তো তুমিও দেখলে চোখের সামনে, কি কি বদল দেখলে ছোট পর্দা থেকে বড় পর্দায়? বড় পর্দায় আমাদের শুরু বড় পর্দা থেকে, আর অনেক ছবি করেছি, প্রচুর ছবি করেছি, তার মধ্যে হিটস অ্যান্ড মিসেস আছে বা এই হচ্ছে, যাই হোক। তো তারপরে অনেক কিছু পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়ে আমি কাজ করতে পারিনি অনেক দিন। তারপরে ছোট পর্দায় এলাম, ছোট পর্দায় সামহাউ ইট ওয়ার্কড, শোজ স্টার্টেড ওয়ার্কিং, চ্যানেল স্টার্টেড ওয়ান্টিং মি। তো মোটামুটি একটা ব্যাঙ্কেবল ফেস ছোট পর্দায় হয়ে গেল। তো এবার আই এম হ্যাপি উইথ ছোটো পর্দার যে কাজ, আই এম ভেরি হ্যাপি। মানে ছোটো পর্দা আমাকে অনেক দিয়েছে, এই চ্যানেলস, এই প্রডিউসার্স যাদের সাথে কাজ করেছি তারা আমাকে অনেক দিয়েছে। মানে ফেম হোক, টাকা হোক, স্টেবিলিটি হোক, সব কিছু, এভরিথিং। বড় পর্দা আমাকে একটা স্টার্ট দিয়েছে ভালো। তো এবার কোনো কিছুই ওভার হয় না আনলেস ইটস অ্যাকচুয়ালি ওভার অ্যান্ড কুইটস। তো বড় পর্দা হয়তো একটা কোনো একটা প্রজেক্ট আসবে, টাক করে আবার ইউ দেয়ার, এটাই হয়। মানে ইটস জাস্ট দ্যাট ওয়ান ফিল্ম। হয়তো আবার এই যে আমার নেক্সট ছবিটা আসবে, সেটা যদি দর্শকের ভালো লাগে, বা তারপর আরেকটা প্ল্যান করছি সেটা যদি ভালো লাগে, এগিয়ে নিয়ে ব্যাক টু বড় পর্দা। তখন যদি বড় পর্দায় সাংঘাতিক ডিমান্ড হয়ে যায়, তখন একটা চলে আসে যে আমি বড় পর্দা করবো না ছোটো পর্দা করবো। বাট আই ক্যানট ইগনোর ছোটো পর্দা, কারণ ছোটো পর্দাটা এখন আমার বেশ ফেভারিট জায়গা হয়ে দাঁড়িয়েছে। মানে বোঝা গেল আফসোসের কোনো জায়গা নেই, কিন্তু অপটিমিস্টিক। মানে হ্যাঁ, বড় পর্দায় সবাই কাজ করতে চাই আমরা, ডেফিনেটলি। বড় পর্দা তো পর্দাই, কিন্তু ছোট পর্দায় আমাকে যেভাবে অ্যাকসেপ্টেন্স আর যেভাবে দর্শকের ভালোবাসা, আমার দর্শক যারা ভালোবাসে আমাকে, সে প্রাইমারিলি এখন ছোট পর্দার দর্শকরা আমাকে দেখতে চায়। তো তাদেরও তো আমি ভালোবাসি, তো অবভিয়াসলি তাদের সেই জায়গাটা আমাকে রাখতে হবে। যারা আমাকে দেখতে চায় আমাকে আসতেই হবে ছোট পর্দায় কোনো শো নিয়ে। আচ্ছা ইন্দ্রদা, তোমার এই কথা সূত্র ধরেই বলি যে আমরা তোমাকে এতগুলো জায়গায় দেখেছি এবং দর্শকরা সত্যিই তোমাকে ভালোবাসেন বলে তোমাকে আমরা ছোট পর্দাতে এতবার করে পাচ্ছি। কিন্তু দর্শকদের শুধু ভালোবাসেন, এখন কিন্তু সোশ্যাল মিডিয়ার হাত ধরে আমরা জানি নিন্দা, ট্রোল সেগুলোও থাকে, সেগুলোকে কিভাবে তুমি দেখো? আমি না ছোট পর্দায় না, মানে সোশ্যাল মিডিয়ায়, মানে আমার বন্ধুরা সব বলে যে তুই এত ইনঅ্যাক্টিভ কেন। আমি সোশ্যাল মিডিয়াতে ইনঅ্যাক্টিভ একদম, আমার খুব একটা কিছু থাকে না। এটা আমার লেজিনেস, আমার ইগনোরেন্স বা হোয়াট এভার। আমি সোশ্যাল মিডিয়াতে আমার নেই। এবার আমি যেটা মনে করি, আমি যাই না, সেটা আমার সাথে হয়তো একমত হবে না কেউ, কারণ এখন সোশ্যাল মিডিয়াই এভরিথিং। আমি যদি আমার প্রত্যেক দিনের অ্যাক্টিভিটি সোশ্যাল মিডিয়াতে রিভিলই করে দিলাম, আমি কি খাচ্ছি, কীভাবে হাসছি, কীভাবে থাকছি, কোথায় যাচ্ছি, কি করছি, এভরিথিং হচ্ছে না, রোজকার পোস্ট, রোজকার রিল, রোজকার অমুক, রোজকার তমুক, আপডেটে রাখা সব কিছু, তাহলে গিয়ে আমার যে দিকটা, একটা পার্সোনাল দিকটা, যেটা আমার দর্শক দেখতে চায় পর্দায়, সেটা কোনো জায়গায় ডাইলিউট হয়ে যাচ্ছে না। সেটা আমি রোজই তো দেখছি আমাকে লোকে, তাহলে আমাকে নতুন করে দেখার কি মানে ইয়েটা থাকবে, মানে সেই চাহিদাটা, সেই ইয়েটা কতটা থাকবে। এখন আমি যদি হঠাৎ করে একটা শোতে আসি যেখানে আমার রিলসে বা বিয়েতে রোজ কোনো আপডেট নেই, হ্যাঁ সবাই ভাবে এর ফলোয়ার্স এত মিলিয়ন, এর ফলোয়ার্স তো এত, ঠিক আছে, হতেই পারে। কিন্তু আমার টেক ইজ দ্যাট আই উইল কাম অ্যান্ড প্লে আ ক্যারেক্টার ওয়্যার পিপল উইল সি মি ইন আ নিউ ইয়ে। রোজকার আমার অ্যাক্টিভিটিস, কাপড় জামার স্টাইল, এটা কেউ দেখতে পাবে না। ওটা একটু চেপে রাখা আর কি। কেউ না চেনে পর্দায় আমাকে দেখবে, ব্যক্তি কীভাবে আমার রোজকার কি পার্সোনাল লাইফটা কীভাবে কাটাচ্ছি সেটা অতটা রিভিল করবো না। আমার কিছু অ্যাচিভমেন্ট যদি থাকে যেটা শেয়ার করার মতো মানে তার যোগ্যতা আছে, তাহলে সেটা শেয়ার করি। যে আমি যেমন রিসেন্টলি আমি বম্বেতে সোসাইটি অ্যাওয়ার্ডস থেকে আমাকে ইনভাইট করেছিল। সোসাইটি অ্যাওয়ার্ডসে যারা অ্যাচিভার্স আছে অল অ্যাক্রস দ্য কান্ট্রি, তাদেরকে সিএম অ্যান্ড ডেপুটি সিএম অফ মহারাষ্ট্র অ্যাওয়ার্ড দিয়েছেন 3 ঘন্টা দাঁড়িয়ে থেকে ঠায়। সেখানে অনেক বড় বড় নারী হীরার থেকে শুরু করে কুমারমঙ্গলম বিড়লা থেকে শুরু করে জেটম্যান, বলিউডের বড় বড় ইয়েরা সবাই অ্যাওয়ার্ড পেয়েছে। আমি ওখানে ছিলাম, ডেকেছিল। তো দ্যাট ওয়াজ অ্যান এক্সপিরিয়েন্সে আমি এটা শেয়ার করেছি, মানে এই রকমের। তো
which is worth sharing with my audience and people. I do that. কিন্তু রোজকার মাচ ইন্দ্রদা, এবং শেষ করব তোমাকে দিই, যদি তুমি একটু তোমার আপকামিং প্রজেক্ট নিয়ে আমাদের একটু জানাতে পারো। আপকামিং প্রজেক্টস মানে টেলিভিশনে তো যারা যখন আসবে তখন দর্শকরা জানতেই পারবেন টেলিভিশনে যেটা শুরু হবে বা আসবে। এখন অবধি কোনো ফাইনাল কিছু হয়নি, যখন হবে চ্যানেলই টাক করে ছেড়ে দেবে, সবাই জানতে পারবেন। এছাড়া আমার আপকামিং অন্তর্দৃষ্টি ছবি রিলিজ হবে। অন্তর্দৃষ্টি আমাদের বলিউডের খুব নামকরা একজন, উনি ডিরেক্ট করেছেন ছবিটি, কবির লাল, যিনি অনেক বড় বড় ছবির সিনেমাটোগ্রাফার বলিউডে। হ্যাঁ, কহনা প্যার হ্যায়, তাল, পরদেশ থেকে শুরু অনেক বড় বড় স্টারের হাতে খড়ি হয়েছে ওনার সাথে। তো এটা একটা বড় ছবি, আমি ওয়েট করছি, যেটা 5টা ল্যাঙ্গুয়েজে হয়েছে। হিন্দিতে ব্লাড, তাপসি পান্নু করেছে, ওটা এটা বড় ছবি। আর আরও 2টো ছবির কাজ চলছে, ওগুলো এর পরপর আসবে আর কি, এই গ্যাপে। আর টেলিভিশনের পর্দা তো যেটা আসবে সেটা প্রোমো যখন লঞ্চ হবে সেদিনই জানতে পারবে সবাই, এই আর কি। ইন্দ্রদা, এবং দর্শকদের উদ্দেশ্য বলে আপনাদের প্রিয় তারকাদের আরও অনেক সাক্ষাৎকার দেখার জন্য অবশ্যই নজর রাখুন সিটি সিনেমার ইউটিউব চ্যানেলে। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।